বাবা, তারিফ তো করতেই হয় টিনু, তাই না? তোর শয়তানি বুদ্ধির জন্য তুই আজকে এক ঢিলে দুটো পাখি একবারে মেরেছিস। কিরে, ঠিক বললাম তো? ভাবছিস আমি কি করে বুঝলাম? তো বন্ধুরা, আমি এমনি কেন বলছি, কি এমন টিনু করেছে, চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে যে এই শয়তানি বুদ্ধি দিয়ে কিভাবে এক ঢিলে দুটো পাখি একবারে মারলো। তো চলো টিনু, দম থাকলে আমি যদি ভুল বলে থাকি তাহলে তুই এর পরিপ্রেক্ষিতে জবাব দিবি, বুঝলি? তো চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, টিনু আজকে এক ঢিলে দুটো পাখি একবারে মেরেছে, মানে এই শয়তানি বুদ্ধি দিয়ে ঘরেরটাও মারলো, বাইরেরটাকেও মারলো, মাঝখানে নিজের কাজটা সিদ্ধি করে নিজেকে বিশাল কিছু মনে করছে। তো চল আজকে তোর শয়তানি বুদ্ধিগুলো পাই টু পাই ভিউয়ার্সের সামনে তুলে ধরবো, তোর সাথে আজকে খেলা হবে। তো বন্ধুরা, ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু তোমরা সবটা বুঝতে পারবে। এবার প্রথম থেকে শুরু করি বন্ধুরা। আজকে টিনু ভিডিও দিয়েছে, তাই না? তো সেই ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখেছো, অনেকে দেখেছো। হ্যাঁ, ভিডিওর টাইটেলে প্রথমে বলি, টাইটেলে কি লেখা ছিল যে কন্যা সন্তান বলে বাপের বাড়িতে থাকতে নেই। প্রথমত বলি, তোর গালে না ঠাস ঠাস করে চড় দিব। তুই কথার মানে বুঝিস? কথার মানে বুঝিস? তোকে কে বলেছে যে কন্যা সন্তান থাকলে বাপের বাড়িতে থাকতে পারবে না? তুই একটা আদ্দামড়ি হয়ে গেছিস, বিয়ে হয়ে গেছে, হ্যাঁ তোর বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, তুই এখন বাপের বাড়িতে পড়ে থাকবি? তো লোক কি তোকে আরতি করবে? তুই কি মানে কুমারী? তুই কি অবিবাহিত? তুই পরকিয়া করে শ্বশুর বাড়ি থেকে ক্যাচ্ছা কেলিয়ে বাপের বাড়িতে এসে পড়ে থাকবি? তো লোক তো বলবেই, তাই না? ভিউয়ার্সরা তো বলবেই, তোর কোশ্চেন করবেই তোর কমেন্ট বক্সে যে তুমি এখানে পড়ে আছো, বা গ্রামের লোক জিজ্ঞেস করবে। এটা একটা নর্মাল ব্যাপার যে গ্রামের লোক বারবার জিজ্ঞেস করবে, প্লাস ভিউয়ার্সরা তো করবেই, বুঝেছিস? যারা তোকে ভালোবাসে অন্ধের মতো তারাও করবে। কিছু বুঝে না টুঝে না টাইটেলে দিয়ে বসে আছে। তারপরে ভিডিওর মধ্যে ঢুকে পড়ি বন্ধুরা। হ্যাঁ, যে ভিডিওর মধ্যে প্রথমে কি দেখলাম, যে এই টিনু ভিডিওর শুরুতে একটা দুঃখ গাইছে। কি দুঃখ? তার বৌদি বাপের বাড়ি চলে যাবে, তাই না? আহারে কি কষ্ট, বৌদি বাপের বাড়ি চলে যাবে, কারণ বৌদির সাথে এর নাকি খুব ভালো সম্পর্ক। বৌদি এর মতোই, মানে এই যে শ্বশুরবাড়িতে হাসি খুশি থেকে লক্ষ্মী না, লক্ষ্মীটি মেয়ে, চারিদিকে লক্ষ্মীপনা, মানে বাড়িতে থাকলে লক্ষ্মী লক্ষ্মী একটা ভাব। যেমন শ্বশুর বাড়িতে ক্যাচ্ছা কেলিয়ে বাপের বাড়িতে এসে পড়ে আছিস, তো তোর বৌদিকে দেখে কিছু শিখতে পারিস না? দেখ তোর বৌদি কেমন মেয়ে, যে বিয়ে হয়ে সদ্য এই বাড়িতে এসেছে, শ্বশুর বাড়িতে সংসার করছে, অথচ 7টা দিনের জন্য বাপের বাড়ি যাচ্ছে। তো সেখানে এই ননদিনী, এই পরকীয়া যুক্ত দামড়ি একটা ননদ বলছে বৌদি যাচ্ছে তো মনটা খারাপ। ইভেন বাড়িকার সবটি লোকের নাকি মন খারাপ। তাহলে বৌদিকে দেখে কিছু শিখ, যে বৌদি কেমন করে সংসার করছে। হ্যাঁ, আজকে দেখ তোর ভিডিও থেকে আমি কত কিছু তুলছি। তারপরে বলি যে তুই বাজার করতে এসেছে, মানে বাজার মাছ বিক্রি করতে এসেছে, সেটা দেখাচ্ছিস। মাছ টাছ কিনলি, বৌদি বলছিস বৌদির পছন্দের একটা মাছ, তেলাপিয়া মাছ, 1 পিস, অনলি 1 পিস, মানে 1 পিস ছিল, 1 পিসই নিয়েছিস, ঠিক আছে। বৌদি তেলাপিয়া মাছ খেতে ভালোবাসে বলে বৌদির জন্য স্পেশালি তেলাপিয়া মাছ মানে করেছে। তার সাথে একটা কী বলি, কালো ধোস না কি একটা মাছ। যাই হোক, তোর মা কত নাম্বার খেলাড়ি রে? তোর মা কত নাম্বার খেলাড়ি বল, তুই বলতো এটা কথা। কারণ তোর বাড়িতে যত দিন আমি দেখলাম যে তোর বৌদির মা এসেছে, ওরা গরিব বলে তোরা কতটা শয়তান বলতো, যে ওরা গরিব বলে তোর মা, হ্যাঁ যখনই রান্নার পালা আসছে তোর মায়ের মানে কি বলবো, অসুস্থ হয়ে যাচ্ছে শরীর, তোর মায়ের শরীর অসুস্থ হয়ে আছে। বন্ধুরা, আমি কেন বললাম যে এক ঢিলে দুটো পাখি, সেটাও তোমাদেরকে পরবর্তীতে বলছি, দাঁড়াও আগে এই কথাগুলো বলে দিই, তারপরে বলছি। তো এর মা দেখছি যখন রান্নার টাইম হচ্ছে তখন কিন্তু এর মায়ের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? যখন খাওয়ার দেওয়ার টাইম হচ্ছে তখন কিন্তু এর মা বেশ সুস্থ হয়ে যাচ্ছে। তোমরা লক্ষ্য করেছো বন্ধুরা, যে এই শ্বশুরবাড়িতে প্রথম, মানে মেয়ের শ্বশুরবাড়িতে প্রথম মেয়ের বাপ মা এসেছে, অথচ দেখো কিভাবে খেটে যাচ্ছে ওরা, কিভাবে খেটে যাচ্ছে। টিনুর মাকে এভাবে খাটতে দেখেছো? সন্দীপের বাড়িতে গিয়ে টিনুর মা মানে ফুলমতি হয়ে সেজে গুজে কী সুন্দর করে বিয়ের বাড়ি যেত, কী সুন্দর করে ওখানে হ্যাঁ মানে ঘুরে বেড়াতো, ভালো ভালো খাবার রান্না করতো। টিনু সন্দীপ নিজে থেকে দোকান থেকে মিষ্টি অনেক রকমের কিনে আনতো, এমনকি সন্দীপের বাবাও কিন্তু মোটরসাইকেলে করে এই বিয়ানকে ঘুরিয়েছে। কিরে, সব ভুলে গেছিস তাই না? তো সেই বিয়ানের বাড়িতে এসেছে, প্রথম মেয়ের বাড়িতে এসেছে, সেখানে দেখো কাজ করে খাচ্ছে, মাছ কাটছে, তরকারি কুটে দিচ্ছে, সবাইকে খাওয়ার বেড়ে দিচ্ছে, একদম মানে বলতে পারো পুরো বাড়িকার মতো। মনে হচ্ছে না যে ওরা, হ্যাঁ মানলাম
মেয়ের বাপ মা এসেছে বাড়িকার ফ্যামিলির মতো থাকবে, তা বলে তোর বাড়িতে এভাবে এসে ওই কাজ করাগুলোকে আবার বলিস না যে কাজ করবে, খাবে, রান্না করবে, ওটাকে ফ্যামিলি, ওটাকে বলে যে এসেছো যখন, খাচ্ছ যখন, তো কাজ করেই খেতে হবে, বসে বসে আমি আপনাদেরকে খাওয়াতে পারবো না। তোর মায়ের শরীর অসুস্থ, তুই কি করছিস? তুই রান্না করতে পারছিস না, যে ওই আত্মীয়গুলোকে রান্না করাচ্ছিস? লজ্জা লাগছে না? খুব ভালো নাকি তোরা মানুষকে খুব ভালোবাসিস, এই ভালোবাসার দাম। এবার বলি, তুই যে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলি, যেখানে লিখেছিলি হ্যালো এভরিওয়ান, সবাই আশা করি ভালোই আছো, কেন কোনো রকম গুজবে কান দেবে না, আমাকে বদনাম করার জন্য বিশেষ কিছু ক্রিয়েটার দিনের পর দিন মিথ্যা রটনা রটিয়ে চলেছে, তাই বলছি ওসব ফালতু কথায় কান দিও না, কালকে ব্লগ আসছে। মানে তুই যেভাবে দিয়েছিস কমিউনিটি পোস্টটা, বিশ্বাস কর, মানে সবাই ভাববে যে তুই ধামাকা কিছু নিয়ে আসবি ভিডিওতে, কিন্তু চোরের মতো লুকিয়ে গেছিস ভিডিওতে, এই সম্পর্কে কোনো রকমের কথাই নেই। অথচ ভিডিওর মধ্যে আরেকটা টুইস্ট আছে, সেটাও আমি ভিউয়ার্সের সামনে তুলে ধরছি দাঁড়া, কিন্তু এই সম্পর্কে কোনো কথা নেই, কারণ তুই সন্দীপের ভিডিও পাই টু পাই দেখিস, আর সন্দীপকে দেখে তুই জ্বলে পুড়ে এখন শেষ হয়ে যাচ্ছিস। তুই ভাবছিস মনে মনে বেকার ছাড়লাম, বেকারে পরকীয়াটা আমি করেছিলাম, ওই গুটকাখোরের হাত আমি বেকার ধরেছিলাম, বুঝলি তো? না হলে গুটকাখোর যদি সত্যি সত্যি ওর সাথে তোর ভালো সম্পর্ক থাকতো না, তাহলে বাপের বাড়িতে ঘেঁষরাতিস না, বুঝেছিস? আর আমি জানি তুই ডিভোর্সের অপেক্ষা করছিস, ডিভোর্স যদি হয়ে যায়, তোর যদি সত্যি সত্যি সন্দীপের বাড়িতে বা সন্দীপের সাথে সংসার করার মন না থাকে, তাহলে তুই ডিভোর্সের অপেক্ষায় আছিস, তুই আবার একটা পাখি, মানে কি বলবো, মানে করবি, পাখিকে আবার নিজের খাঁচায় ধরবি, তাই না? নতুন পাখি আবার পটাবে বন্ধুরা, বুঝতে পারলে? পাখি পটায় না, পাখি খাঁচাতে বন্দি করে, তাই না? তো যাই হোক, নতুন আবার পটাবে, নতুনকে পটিয়ে আবার নতুনভাবে সংসার করবে, কারণ গুটকাখোরের সাথে মনে হয় না এই বেশি দিন টিকতে পারবে, এর সম্পর্ক থাকবে, বুঝতে পারলে তো? তো এবার বলি যে এর মা এতটাই নাটক, আর শুধু আমি না, ভিউয়ার্সরাও কমেন্ট করেছে, দেখো তোমাদের কাছে কিছু কমেন্ট আমি তুলে ধরছি। দেখো, একজন লিখেছে রান্নার সময় হাতে ব্যথা আর খেতে দেওয়ার সময় ঠিক হয়ে যায়, হা হা হা। এটাতে 42টা লাইক পড়েছে বন্ধুরা, একদম ঠিক কথা। এর মাকে তোমরা লক্ষ্য করে দেখবে যে বিয়ানকে কিভাবে কাজের লোকের মতো কাজ করাচ্ছে, মানে কাজ করে পুরো বাড়িকার কাজ টাজ করে তারপরে বিয়ান খাচ্ছে, বুঝতে পারলে? যেখানে দেখাচ্ছে পরিবারের বন্ডিং। এই মানুষগুলো সন্দীপের বাড়িতে যখন যেত, মনে হচ্ছে কত হাইফাই পরিবার থেকে এরা আসছে। আমি তো ভেবেছিলাম টিনু মনে কোনো প্রফেসরের মেয়ে, বুঝতে পারলে? এমন আবভাব মেয়ের। তো এখানে এসে দেখছি বাপ গাড়ি চালক। যাই হোক, কোনো পেশাকে আমি ছোট করছি না, তবে এদের মানে যে মানে বলে না, মানুষ থাকে যেটা সেভাবে চললে ঠিক আছে, তার থেকে বেশি কিছু দেখাতে গেলে একটু মানুষ বলবেই, একটু না, এই মানুষ আঙুল দিয়ে দেখিয়ে দিবে। আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো বলবোই, তাই না? তো একজন বলেছে, দেখো টাইটেল অনুযায়ী একজন বলেছে যে বাপের বাড়ি আছো বলে কি আদো করে কথা বলতে হয়, একটু বয়সজনিত ব্যবহার করো। বাপের বাড়ি আছো বলে কারোর কোনো সমস্যা নেই, তবে বিবাহিত মেয়ে বেশি দিন বাপের বাড়ি থাকলে লোকজন বলবে বুড়ো বয়সে থাকলে কেউ কিছু বলতো না, সবই তো বোঝো। কী রে, বুঝতে পারছিস না এই কমেন্টগুলো কি বলেছে? বুঝতে পারছিস না? তুই কেন বিয়ে করেছিলি বলতো? তোর বাপ মার কতটা তাড়া ছিল, এই মেয়ের প্রতি নাকি অনেক ভালোবাসা, তাহলে ওই মেয়েটাকে কেন ওই কচ্ছি বয়সে একটা ছেলে খুঁজতে হলো, তাকে বিয়ে দিতে হলো কেন? তার বাড়িতে গিয়ে 5 দিন থেকে তার ছেলেটাকে পুরো যাচাই করে, পুরো একদম কি বলবো, ভেরিফাই করেছে। কিরে, পুরো একদম মানে পুরো বডিকে একদম মেডিকেলি করেছিলি না? সন্দীপকে পুরো যাচাই করে বিয়ে দিয়েও ওই মেয়ে ওই বাড়িতে আর থাকতে পারলো না। তারপরে লিখেছে একজন, বিয়ের পর বাপের বাড়ি থাকা খুবই দুঃখের ব্যাপার, তোমাকে মেয়ে কি লাগে সেই আনন্দটা কেন খুঁজে পাচ্ছি না তোমার ব্লগে। বুঝতে পারছিস? একজন বলেছে, দেখো বন্ধুরা, টিনু তোমার বাবা মা কি শিখিয়েছে তুমি বৌদিকে জ্ঞান দিচ্ছ? আচ্ছা, এই কমেন্টটা বলার আগে আমি আসল কথাটা তোমাদেরকে বলি, যে আমি কেন বললাম এক ঢিলে দুটো পাখি সে মেরেছে আজকে। দেখো বন্ধুরা, আজকের ভিডিওতে সে বৌদিকে, তাই না, বৌদিকে শাসাচ্ছিল, মানে ওই মেয়ে তুমি শ্বশুর বাড়িতে এসেছো, শ্বশুর বাড়িকার পছন্দের খাবার খেতে হবে, ছোটো মাছ খেতে বৌদি ভালোবাসে, ছোটো মাছ খেতে ভালোবাসে তো কী হলো, বাপ মা কি বড়ো মাছ খেতে শিখায়নি? শ্বশুর বাড়িতে সবাই বড়ো মাছ খাচ্ছে, বড়ো মাছই খেতে হবে। মানে এই
বুঝতে পারছো, এর বাপ মা নিশ্চয়ই একে এই কথাগুলো বলেছে, মানে এমনভাবে কথাটা বলেছে যে বৌদিকে বলাও হয়ে গেল, প্লাস সন্দীপকে টন কেটে কথাটা বলাও হয়ে গেল। মানে এদিকে সন্দীপ আর ওদিকে বৌদি, দুজনকেই কিন্তু একটা কথা দুজনকেই বলা গেল। কিরে টিনু, খুব নিজেকে মাস্টার মাইন্ড বলে মনে করিস তাই না? ভাবছিস আমার মতো চালাক আর পৃথিবীতে কেউ নই, আর কথাগুলো বলছিস যখন অত 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 করে কথাগুলো বলছিস না, ক্লাইমেট মানে কথাগুলো বলতে গিয়ে মনে হচ্ছে মুখ থেকে বের হচ্ছে না, বল? মানে হচ্ছে অতি ছোট খুকি হয়ে গেছিস। পরকিয়া করার সময় ছোট খুকি ছিলিস না, বল? কথা বলার সময় ভাবভঙ্গি দেখাচ্ছিস যে তুই ছোট্ট খুকি, মনে হচ্ছে কত ভিতরে একদম ইনোসেন্ট একটা প্রাণী, তাই না? অসভ্য মেয়ে কথাকার। এমনভাবে বৌদিকে কথাগুলো বলছে, তোর মনে হচ্ছে না যে এই কথাগুলো বৌদিকে বলছি না ভিউয়ার্সগুলো সত্যি কি ভালোভাবে লিবে কথাগুলো? যারা মাইন্ড থেকে তোর ভিডিওটা দেখে না, বিশ্বাস কর তোর ভিডিওটা দেখার পর তাদের রিয়াকশান হবে যে এর ভিডিওটা আর দেখাই বন্ধ করে দিই। কারণ এইভাবে এক তো নেকি নেকি কথা বলিস, আর দ্বিতীয়ত বৌদিকে শাসিয়ে সন্দীপকে টন কেটে কথাগুলো বলার মানেটা কি? তুই কী প্রমাণ করতে চাইছিস? তুই খুব ভালো, লজ্জা করে না? পরকিয়া করে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গেছিস আর ওখানে বদনাম দিয়েছিস যে তারা নাকি তোকে নির্যাতন করতো। লজ্জা করে না? তুই যদি অতই সতী থাকতিস তাহলে পরকিয়া করে বের হতিস না, কারণ নাম সাথে নিয়ে বের হতিস না, তুই একাই বের হতিস, ছেলেটাকে সঙ্গে নিয়ে সিঙ্গেল মাদার হয়ে থাকতিস। দেখতাম সন্দীপ কীভাবে তোকে অত্যাচার করে কীভাবে তোর পক্ষ হয়ে লড়াই করতে হতো, তখন ঠিক তোর পক্ষে সবাই আমরা থাকতাম। কিন্তু তুই যে নিজেই নোংরা, তো তুই আবার কি অন্য কাউকে জ্ঞান দিচ্ছিস? তোর মুখে এটা শোভা পাচ্ছে? তো দেখো বন্ধুরা, এর বিরুদ্ধে একজন কমেন্ট করেছে, টিনু তোমার বাবা মা, ওই আসল নামটা বলেছে, আমি এখানে মানে ডুপ্লিকেট মানে আমি নামটা যেটা বলি সেটাই বললাম। তো টিনু তোমার বাবা মা কি শিখিয়েছে তুমি বৌদিকে জ্ঞান দিচ্ছ? নিজে যেগুলো করছো ঠিক করছো? মা বাবার বাড়িতে সবার অধিকার আছে, তা বলে কি কেউ মেয়েরা বিয়ে করে বাপের বাড়ি ঘর করবে না? তাহলে বিয়ে না করে বাপের বাড়িতে থাকলেই হয়। তুমি বিয়ে না করে এত ঝামেলা না করে বাপের বাড়িতে থাকলেই পারতে। বুঝতে পারলে? অনেক বড় কমেন্টটা ছিল, আমি জাস্ট এইটুকুনি তোমাদের সামনে মানে যেহেতু আমি খাতায় লিখেছি তো এইটুকুনি লিখে তোমাদের সামনে আমি শেয়ার বললাম বন্ধুরা। দেখো প্রত্যেকে কিন্তু বুঝতে পেরেছে যে এই মেয়েটা কীভাবে বৌদিকে যেভাবে কথা বলছিল, মনে হচ্ছে যে বিশাল মানে জ্ঞানী, বিশাল একটা পবিত্র মেয়ে, যে নিজে কত ভালো, জ্ঞান কারা দেয়? যে নিজে ভালো থাকে, যে নিজে মানে সেইগুলো করে, ঠিক না? যে নিজে সেইগুলো পালন করে সেই কিন্তু অন্য কাউকে জ্ঞান দেয় যে এভাবে করবা। যে নিজে চরিত্রহীন সে আবার অন্য কাউকে জ্ঞান দিতে বসেছে। একজন বলেছে টিনু তুমি বেশি কথা বলো না, তোমার ন্যূনতম লজ্জা নেই? একটা ফুলের মতো বাচ্চা ফেলে রেখে এসে নাটক করছো, বলেছিলে আর ব্লগ করবে না, এই মুখ তুমি দেখাচ্ছ কি করে? ছি ছি ছি। এই কমেন্টটা করেছে লিজা দত্ত। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? যখন বিচার বসেছিল, বিচার সালিসিতে তুই কি বলেছিলি? আমি আর ভিডিও করব না, ক্যামেরার সামনে আসবো না। বাপের বাড়িতে এসে খাবার দিচ্ছিল না, বল? হ্যাঁ, ক্যামেরা অন করতে পারিসনি কারণ তোর কাছে তখন মানে কি বলবো, কোনো টাকা পয়সা ছিল না, কানাকড়ি ছিল না বলে তোর বাপ মা তখন ক্যামেরা অন করেনি, ক্যামেরা অন করার কোনো পারমিশন দেয়নি, বা তুই দাদার বিয়েতে ভিডিও করতে পারিসনি। উপস্থিত থেকেও তুই দাদার বিয়েতে কোনো ভিডিও শেয়ার করতে পারিসনি। কেন পারিসনি? কারণ তোর কাছে তখন কোনো অকাত ছিল না। এখন যেহেতু ভিডিও করছিস, অকাত হয়েছে, তখন তোর দাদা, এই দাদাগুলো আগে কোথায় গেছিলো রে? এই দাদা বৌদি আগে কোথায় গেছিল? এই বৌদি না বিয়ের আগে বলেছিল যে ওই মেয়ে যদি বাড়িতে থাকে তাহলে আমি ওইখানে বিয়ে করে যাব না, না হলে ক্যামেরা বন্ধ থাকবে। শর্ত দিয়েছিল দুটো, একটা শর্ত তুই মেনেছিস যে ক্যামেরা অন করিসনি। দেখাচ্ছে বন্ডিং ফ্যামিলি। একজন কমেন্ট করেছে বৌদির মা আর বৌদিকে একদম কাজের মাসি বানিয়ে ফেলছে। মেয়ের বাড়িতে প্রথম এসে কোন মা এভাবে কাজ করে খেতে দেখছি, কিন্তু টিনুর শ্বশুর বাড়িতে টিনুর মাকে কাজ করে খেতে দেখি নাই। বুঝতে পারলে বন্ধুরা? শুধু আমি না, এটা ভিউয়ার্সদের বক্তব্য। আর আমি যেহেতু খাতায় লিখে তোমাদের কাছে শেয়ার করছি না, যার জন্য কিছু কিছু কমেন্ট তোমাদের কাছে শেয়ার করতে পারছি। যদি মোবাইলটা নিয়ে বসতাম না, তাহলে সবগুলো কমেন্ট তোমাদের কাছে বলে শোনাতাম যে ভিউয়ার্সরা ওর কমেন্ট বক্সে ওকে আয়নাটা দেখিয়ে দিয়েছে যে নিজের নোংরা, অথচ অন্য কাউকে জ্ঞান দিচ্ছে, সন্দীপকে টন্টিং কাটছে, টিটকারি মারছে। যে সন্দীপের বাড়িতে মানে ওকে এভাবে বলা হতো না রে। খুব চালাক মনে করছিস নিজেকে না?
খুব চালাক, খুব ভালো কাজ করেছিস। একটা কোন একটা একটা মানে কি বলবো, যার কোনো নিজের কোনো পার্সোনালিটি নেই, নিজের কোনো ক্ষমতা নেই, সেই ছেলেটাকে প্রেম করে এখন দেখাচ্ছিস বাপের বাড়িতে থাকতে নেই। তোকে বাপের বাড়িতে কে থাকতে বারণ করেছে? তোকে বাপের বাড়িতে কে থাকতে বারণ করেছে? হুম? কারো বয়ে গেছে না? তুই বাপের বাড়িতে আছিস, লজ্জা করছে না? তোর নিজেকে লজ্জা করছে না যে বৌদিকে নিয়ে এভাবে কথা বলছিস, বৌদিকে এভাবে শাসাচ্ছিস? বৌদির মাকে এই দুদিনের জন্য ঘুরতে এসেছে তোদের বাড়িতে, তো ওই মানুষটাকে কাজের লোক বানিয়ে দিয়েছি, সব কাজ করছে, সব কাজ করছে। তোর বৌদি বাপের বাড়ি যাবে তার আগে কি করলো? হ্যাঁ, রুটি করছে বৌদি, ওই কলপাড় পরিষ্কার করছে বৌদি, বাসন মাজছে বৌদি। বৌদি কাজ কাজ করছে না, মানে বৌদি যেমনি কাজ করে বৌদির মাকেও সেভাবে কাজ করতে বসিয়ে দিয়েছিস, তার সাথে তো বৌদির বাবাকেও লাগিয়ে দিয়েছিস কোনো কোনো কাজে। তো এই মানুষগুলো, কাজের মানুষগুলো যে চলে যাচ্ছে বলেই তো এতটা কষ্ট না। আহ্লাদি দেখাচ্ছিস ক্যামেরার সামনে, কোনটা? এবার ওর বাড়ি বাড়ি মানে পুরো ফাঁকা, যেই মানুষগুলোকে নিয়ে অবজেকশন সেই মানুষগুলো চলে গেছে। তো এবার বিন্দাসে তুই এই গুটকাখোরকে ডাক, আর একদম মস্তি পার্টি হবে, পার্টি। অসভ্য কোথাকার, লজ্জা লাগে না বল? তোদের মতো মেয়ের লজ্জাই নেই, বিশ্বাস কর, তোদের মতো মেয়ের লজ্জাই নেই। কারণ তোরা অন্যায় করবি অথচ বুক বাজিয়ে, হ্যাঁ, মানে একদম বুক চৌড়া করে গলা উঁচু করে রাস্তা দিয়ে হাঁটবি, ভাববি যে আমি কিছুই করিনি, কিছুই করিনি, তাই না? তো বন্ধুরা, তোমাদের যদি আমাদের কথা মানে তোমরা যদি আমার কথাগুলোর সাথে সহমত থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আর নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমার পাশে থাকো। আর টিনু, তুই যে আজকে ভিডিওতে যেটা করলি না, তোর বৌদিকে যে জ্ঞান দিলি না, কোথাও না কোথাও তুই নিজে নিজের গালে সপাটে একটা চড় মারলি, বুঝতে পারলি তো? তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা। সবাই প্লিজ নিজের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই দিবে, ঠিক আছে?